নমস্কার। ভারতীয় রেলে অনেক বড় নিয়োগ হতে চলছে। দীর্ঘ প্রতীক্ষিত সেই এনটিপিসি এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এনটিপিসি মানে হচ্ছে নন টেকনিক্যাল পিপুল ক্যাটাগরি। এক্ষেত্রে এনটিপিসিতে নিয়োগ করা হবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। সবগুলো পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের, অর্থাৎ যেসব ক্যান্ডিডেট সিম্পলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও কিন্তু আবেদন করার যোগ্য। সারা ভারতবর্ষে টোটাল ৮,১১৩টি পোস্টে নিয়োগ করা হবে, অর্থাৎ বিশাল সংখ্যক পোস্ট কিন্তু রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে। এবং রেলের চাকরি কে না করতে চায়। ভারতবর্ষে ডিফেন্সের পর যদি সুযোগ সুবিধা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে রেলওয়ে জবে সুযোগ সুবিধা রয়েছে। অন্য কোনো গভর্নমেন্টের অন্য কোনো ডিপার্টমেন্টে কিন্তু এত সুযোগ সুবিধা নেই। তো বিশেষ করে ত্রিপুরাবাসীর জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। সেটা হচ্ছে টোটাল ৮,১১৩টা পোস্টের মধ্যে শুধুমাত্র ৫৬১টা পোস্টই রয়েছে আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে, অর্থাৎ আরআরবি গুয়াহাটি কন্ডাক্ট করবে সেই নিয়োগ পরীক্ষা। তো ৫১৬টা পোস্টের মধ্যে আপনার পাওয়ার কিন্তু চান্স অনেকটাই রয়েছে। এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগের বছরের থেকে এই বছর কিছুটা চেঞ্জ করেছে। লাস্ট যে এনটিপিসি নিয়োগ করা হয়েছিল সেটা ছিল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 01/2019। এতে টায়ার 1 পরীক্ষা ছিল সবার ক্ষেত্রে সেম, এবং টায়ার 2তে প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়েছিল। অর্থাৎ স্টেশন মাস্টারের জন্য আলাদা পরীক্ষা, গুডস ট্রেন ম্যানেজারের জন্য আলাদা পরীক্ষা, তারপর হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য আলাদা পরীক্ষা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য আলাদা পরীক্ষা, অ্যাকাউন্টস ক্লার্কের জন্য আলাদা আলাদা পরীক্ষা ছিল। প্রত্যেকটা লেভেল ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়েছিল আগের বছরে। কিন্তু এই বছর যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা পরীক্ষার প্যাটার্নে কিছুটা চেঞ্জ করা হচ্ছে, অনেকটা সহজ বলবো করা হয়েছে। সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষাও কিন্তু একটা নেওয়া হচ্ছে, এবং মেইনস পরীক্ষা সব কটা পোস্টের জন্য, সেটা টিকিট সুপারভাইজার হোক বা স্টেশন মাস্টার বা গুডস ট্রেন ম্যানেজার হোক বা অ্যাকাউন্টস বা সিনিয়র ক্লার্ক যেই হোক না কেন, মেইনস পরীক্ষাটাও কিন্তু একটা পরীক্ষায় নেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে মার্কের ভিত্তিতে পোস্টগুলো ক্যাটাগরাইজ করা হবে। তো সিম্পলি যারা গ্রাজুয়েশন করে বসে রয়েছেন তারা কিন্তু রেলের সেই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 14 সেপ্টেম্বর থেকে, অক্টোবর মাস অবধি চলবে। তো আমরা নোটিফিকেশনটা দেখে নেব, তাতে খুঁটিনাটি সমস্ত বিষয় বুঝে যাব। স্যালারি কত থাকছে, কি পোস্টে কোথায় পোস্টিং দেওয়া হবে, কোন পোস্টের কি কি কাজ, কি কি সুযোগ সুবিধা রয়েছে। তাই বলবো ত্রিপুরা থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করতে গেলে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল অর্থাৎ ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে আবেদন ফিজ রাখা হয়েছে 500 টাকা, এসসি এসটির ক্ষেত্রে আবেদন ফিজ রাখা হয়েছে 250 টাকা। এই যে 500 টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন, প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষায় বসলে আপনার 400 টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। যারা পরীক্ষায় বসবেন না তাদের 500 টাকাই গেল, আর যারা পরীক্ষায় বসে যাবেন তাদেরকে 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র 100 টাকা ফিজ রাখবে। এবং প্রথম অ্যাপ্লাই করে নেন, যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রথম অ্যাপ্লাই করে নিলে সুযোগ হচ্ছে কি পরীক্ষা সেন্টার আপনার বাড়ির কাছেই পড়বে। অর্থাৎ টায়ার 1 পরীক্ষাটা আগরতলাতে পড়ার সম্ভাবনা রয়েছে যদি প্রথমে অ্যাপ্লাই করেন। পরবর্তীতে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করে নেবে তখন হয়তো সেন্টার দিতে পারবে না, প্রথম পরীক্ষাটা আগরতলার বাইরে শিলচর কিংবা গুয়াহাটি পড়তে পারে। তো বাড়ির কাছে পরীক্ষা দিতে চাইলে আপনি প্রথমেই কিন্তু আবেদন করুন। এবং আরেকটা চেঞ্জেস যেটা আসছে, যেহেতু এই যে পোস্টগুলা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার কিংবা স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই যে পোস্টগুলো সেগুলো হচ্ছে 7th সেন্ট্রাল পে কমিশনের লেভেল 6 এবং লেভেল 5 এর পোস্ট। অর্থাৎ স্যালারি যদি বলতে হয় লেভেল 6 এ ইনিশিয়াল স্যালারি মোটামুটি 60 থেকে 70,000 থাকবে, এবং লেভেল 5 এ সেটা হচ্ছে 50 থেকে 60,000 থাকবে।
আমি রেলওয়ের স্যালারি প্যাকেজ নিয়ে আলাদা একটা ভিডিও করব, অর্থাৎ রেলওয়েতে কি কি অ্যালাউন্স পাওয়া যায় সেটা নিয়ে। তাহলে বুঝে যাবেন যে ইনিশিয়াল পে যেটা লেখা থাকে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনে, অ্যাকচুয়ালি আপনি কত টাকা বেতন পাবেন। তো ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্য সুখবর রয়েছে। অনেকেই রেলের এই পরীক্ষার জন্য প্রতীক্ষিত ছিলেন, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের প্রতীক্ষার দিন শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র আপনাদের আবেদন করতে হবে। তো আপনারা যদি নর্থ ইস্ট জোনে চাকরি করতে চান, অর্থাৎ ত্রিপুরা কিংবা আসাম কিংবা ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্ট, অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অধীনে চাকরি করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে আরআরবি গুয়াহাটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আরআরবি গুয়াহাটি ওয়েবসাইটের অনলাইন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখানে গিয়ে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন, ফটো সিগনেচার আপলোড করবেন, ফর্ম ফিল আপ করতে গেলে আপনার মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, তারপর পেমেন্ট করে দেবেন এবং পোস্ট প্রেফারেন্স আপনাদের সিলেক্ট করতে হবে, সেগুলো করেই আপনি আবেদন করতে পারেন। এবং মেজর যেটা চেঞ্জেস হচ্ছে সেটা বলছিলাম, সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে, যেহেতু সেগুলো গ্রাজুয়েশনের পোস্ট, সবটা পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স রাখা হয়েছে 36 বছর, অর্থাৎ 18 থেকে 36 বছরের মধ্যবর্তী বয়সী যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আগের বছরে সেগুলো ছিল 18 থেকে 30-এর পরে হলে আবেদন করা যাচ্ছে না, এই বছর কিন্তু সেটা বয়সটা বাড়ানো হয়েছে। এবং 14 সেপ্টেম্বর থেকে গ্রাজুয়েট লেভেলের পোস্টগুলো ওপেন করা হয়েছে এনটিপিসি, এবং 21 সেপ্টেম্বর থেকে অর্থাৎ নেক্সট উইক থেকে কিন্তু আন্ডার গ্রাজুয়েট পোস্ট অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের পোস্ট যেগুলো রয়েছে সেগুলো ওপেন করা হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যারা গ্রাজুয়েশন নেই, যাদের এখনো হয়তো পড়াশোনা করছেন কিংবা গ্রাজুয়েশন করেননি, যারা উচ্চ মাধ্যমিক পাস হয়েছেন, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে ভাই। ভারতীয় রেল আপনাদের পাশে রয়েছে, আপনারা যদি স্বপ্ন পূরণ করতে চান। ভারতীয় রেল মানে কি? লাইফলাইন অফ দ্য নেশন। তো লাইফলাইন অফ দ্য নেশন ভারতীয় রেলে যদি আপনি সেবা দিতে চান, সার্ভিস করতে চান, তাহলে আপনার জন্য ভ্যাকেন্সি ওপেন রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস কিংবা স্নাতক পাস সবাই কিন্তু আবেদন করতে পারবেন। বর্তমানে স্নাতকের জন্য ভ্যাকেন্সি ওপেন হয়েছে, 21 তারিখ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের জন্য ভ্যাকেন্সি ওপেন হচ্ছে। কি কি পোস্ট রয়েছে সেটা আমরা পরবর্তীতে বলবো। আজকে যে নোটিফিকেশন, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 05/2024, সেটা নিয়ে আলোচনা করবো। কতগুলো পোস্ট রয়েছে আমরা দেখে নেব। পরবর্তীতে কোন পোস্টের স্পেসিফিক্যালি কি কাজ, কোথায় পোস্টিং হতে পারে, স্যালারি কিরকম থাকতে পারে, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব। তো চলুন নোটিফিকেশনটা এক পলক দেখে নেই। যেটার কথা বলছিলাম, সিইএন নাম্বার 05/2024, টোটাল দেখুন যে কবে থেকে নোটিফিকেশনটা আপলোড করা হয়েছে। 13 সেপ্টেম্বর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 13 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 1 মাস ধরে চলবে অনলাইন আবেদন প্রক্রিয়া। 13 অক্টোবর পর্যন্ত আবেদন আপনি করতে পারবেন। তারপর হচ্ছে ফিজ পেমেন্ট 14 অক্টোবর পর্যন্ত করতে পারবেন। মডিফিকেশন কারেকশন যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা 16 অক্টোবর পর্যন্ত আপনি করতে পারবেন। যে পোস্টগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B2, 18 থেকে 33, এজ অ্যাপ্লিকেবল ইন দিস সিইএন। নর্মালি 18 থেকে 33 থাকে, কিন্তু এই নোটিফিকেশনের ক্ষেত্রে সেটাকে 18 থেকে 36 বছর করা হয়েছে, সেটা এক্সটেন্ড করা হয়েছে 3 বছর। 3 বছর রিল্যাক্সেশন এক্সট্রা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের পদ রয়েছে 1736টি। স্টেশন মাস্টার লেভেল 6-এর পোস্ট রয়েছে 994টা ভ্যাকেন্সি। গুডস ট্রেন ম্যানেজার সবচেয়ে বেশি, 3144টি পোস্ট, সেটা হচ্ছে লেভেল 5-এর। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732, টোটাল হচ্ছে 8113টি ভ্যাকেন্সি রয়েছে। এখন জোন ওয়াইজ সেগুলোকে ভাগ করা হয়েছে। তো আমি বিশেষ করে যেটা দেখবো সেটা হচ্ছে আরআরবি গুয়াহাটি। মাত্র গুয়াহাটিতে 516টি পোস্ট রয়েছে, আমাদের এটাই জানা দরকার। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অন্তর্গত গুয়াহাটি জুনে রয়েছে 516টি পোস্ট। এক্ষেত্রে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার শুধুমাত্র 27 জন, স্টেশন মাস্টার 271 জন, গুডস ট্রেন ম্যানেজার 43, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 143, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 32টা পোস্ট রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আপনি দেখে নেন, ক্যাটাগরি ওয়াইজ নিশ্চয়ই দেখে নিতে পারছেন। এসসি কত, এসটি কত, ইউআর কত, ওবিসি কত, সেই অনুযায়ী কিন্তু
অ্যাপ্লাই করতে হবে। তো এই মুহূর্তে আপনারা আবেদন করুন। পরবর্তীতে আমরা সিলেবাস দেখিয়ে দেব, কী কী পড়তে হবে, কী কী বই ফলো করতে হবে সেটা আমরা জানিয়ে দেব এবং সিলেবাস নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে জাস্ট আমরা অ্যাপ্লিকেশন করবেন সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম, সেই অনুযায়ী আপনারা আবেদন করুন। মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে আলাদা ভিডিও দেব, অর্থাৎ পুরো ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা আরআরবি গুয়াহাটির ওয়েবসাইট ভিজিট করে আসি তাহলে আরও একটু সুবিধা হবে। আমরা আরআরবি গুয়াহাটির ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে চলে এলাম আরআরবি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে rrbguwahati.gov.in। সেখানে উপরেই দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা আপলোড করা হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কও দেওয়া হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করলে কিন্তু rrbApply.gov.in বলে ওয়েবসাইটটা খুলে আসছে এবং সেখানে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারছেন। উপরে দেখুন যে অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। যাদের অ্যাকাউন্ট নেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবেন। করার পরে সেখানে যে ডিটেল চাইছে সেগুলো দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে। অ্যাকাউন্ট করে নিয়ে তারপর ফার্দার প্রসেস করতে হবে, সেটা ইজিলি আপনি বুঝে যাবেন। এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কি, প্রথমে হচ্ছে প্রিলিম এক্সাম, তারপর মেইনস এক্সাম, তারপর যারা স্টেশন মাস্টার রয়েছেন তাদের জন্য স্পেশাল অ্যাপটিটিউড টেস্ট হবে, যারা ক্লারিক্যালে যাবেন তাদের জন্য কম্পিউটার টাইপিং টেস্ট হবে, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, বাস কমপ্লিট হয়ে গেল প্রসেস। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন অবশ্যই আবেদন করুন। নমস্কার।